চেষ্টার প্রতিবাদে আজ সারা দেশে আধা দিবস হরতাল পালন করছে গণজাগরণ মঞ্চ। সকাল ৬টায় শুরু হয়েছে হরতাল, চলবে বেলা ১২টা পর্যন্ত। সোমবার সন্ধ্যায় কর্মসূচির সমর্থনে রাজধানীর শাহবাগে মশাল মিছিল করেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। হরতাল পালনের আহ্বান জানিয়ে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যা, জেল হত্যা, ব্লগার, লেখক, প্রগতিশীলদের হত্যা সবই ধারাবাহিক ঘটনা। অসাম্প্রদায়িক দেশ গড়তে সাধারণ মানুষের ঐক্যের আহ্বান জানান তিনি। এই হরতালের কারণে আজকের জেএসসি ও জেডিসি পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বেলা ২টায় শুরুর ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীর হরতালের খবর জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিমুল বাশার। শিমুল, রাজধানীতে হরতালের প্রভাব কেমন দেখছেন? রাজধানীর যেসব পথ আমি ঘুরেছি এরই মধ্যে বাংলা মোটর থেকে শুরু করে মৎস্য ভবনের যে মোড়, বাংলা মোটর মোড়, কারণ বাজার মোড়, ফার্ম গেট এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শাহবাগ মোড়ে। যেহেতু এগুলো সড়ক দ্বীপ, ফলে এই সড়ক দ্বীপ দিয়ে যানবাহন চলাচল করে, গণপরিবহন চলাচল করে, কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ের আশেপাশের প্রত্যেকটি রাস্তা কিন্তু যারা গণজাগরণ মঞ্চের কর্মী, যারা হরতালের সমর্থনে আজকে গণজাগরণ মঞ্চের যেসব কর্মী রাস্তায় নেমেছে, তারা সেই পিকেটাররা যানবাহনের কাছে যাচ্ছেন এবং যানবাহনগুলোকে এই হরতালের সমর্থনে আদায় করার জন্য চালকদেরকে বলছেন, যাত্রী যারা তাদেরকে বলছেন। এবং গণজাগরণ মঞ্চের কর্মীরা সকাল থেকেই কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। টুকরো টুকরো মিছিল এসে জড়ো হচ্ছে এই শাহবাগ মোড়ে এবং গতকাল রাত থেকেই কিন্তু হরতালের সমর্থনে তারা মশাল মিছিল করেছেন এবং সারা দেশের যারা গণজাগরণ মঞ্চের সংগঠক রয়েছে, গণজাগরণ মঞ্চ রয়েছে, তাদেরকে কিন্তু বলা হয়েছে এই হরতাল, অর্ধদিবস হরতাল সফল করার জন্য। এবং তারই আমরা চিত্র লক্ষ্য করছি এই মুহূর্তে শাহবাগ মোড়ে শুধুমাত্র গণমাধ্যমের গাড়ি ছাড়া এবং জরুরি যেসব যানবাহন চলাচল করে রাজধানী জুড়ে, সেগুলো এই হরতাল আওতামুক্ত আছে এবং শান্তিপূর্ণভাবে হরতাল পালনের ঘোষণা তারা দিয়েছেন। এবং তারা বলেছেন, যেহেতু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিয়া, সুন্নি, আদিবাসী, বাঙালি, দেশি বিদেশি, আস্তিক, নাস্তিক, লেখক, ব্লগার, প্রকাশক, পাঠক, নারী, পুরুষ, তৃতীয় লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের জীবনের নিরাপত্তা, জীবনের নিশ্চয়তার দাবিতেই এই গণজাগরণ মঞ্চের হরতাল আহ্বান করা হয়েছে। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে এই গত দীর্ঘদিন ধরে যে টানা মুক্ত চিন্তার মানুষদের উপর হামলা হচ্ছে, হত্যার চেষ্টা হচ্ছে এবং বারবার প্রশাসন থেকে বলা হচ্ছে পরিকল্পিতভাবে এই সব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে দায়িত্ব নেওয়া উচিত যে এই হত্যা চেষ্টা এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠনের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে ধরে আইনের আওতায় আনার, সেই বিষয়টিতে তারা গণজাগরণ মঞ্চের কর্মী এবং মুক্তচিন্তার মানুষরা বারবারই দেখে আসছে এক ধরনের উদাসীনতা রয়েছে। ফলে তারা এই উদাসীনতার প্রতিবাদ করার জন্য এই রাস্তায় নেমে এসেছে পুনরায়। এবং এই প্রথম দিকে অর্থাৎ গণজাগরণ মঞ্চ যখন তৈরি হয় তখন যেমন এই গণজাগরণ মঞ্চে তারা অবস্থান নিয়েছিলেন এবং আজকেও আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। আপনি যদি আমার বাম দিকে দেখেন, এটি গুলিস্তান থেকে শাহবাগের দিকে আসার পথে এবং এই পথে কিন্তু দীর্ঘ পথ জুড়ে আমরা কোনো যানবাহন দেখছি না এবং গণজাগরণ মঞ্চের সংগঠক এবং কর্মী যারা এই হরতালের সমর্থনে আজকে শাহবাগে অবস্থান নিয়েছেন, তারা কিন্তু যানবাহনগুলোকে সেই সামনে এগিয়ে গিয়ে বারবার অনুরোধ করছেন তারা যেন এই হরতালের সমর্থনে আজকে তাদের যানবাহন চলাচল স্থগিত রাখে এবং অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে এবং অর্ধদিবস হরতাল শেষ হলেই তারা এই যানবাহন চালাতে পারবেন, সেই কথাই বলছেন। আপনারা জানেন যে এই প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা এবং প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, লেখক রণদীপম বসু এবং কবি তারেক রহিমকে হত্যার চেষ্টার প্রতিবাদে দোষীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আজকে এই হরতালটি রাখা হয়েছে। এবং গতকাল থেকেই কিন্তু শাহবাগের যে গণজাগরণ মঞ্চ, এই গণজাগরণ মঞ্চ গতকাল থেকেই কিন্তু পুনরায় আবার আলোড়িত হয়ে আসছে এবং গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নিচ্ছেন। পুলিশ প্রশাসনের লোকজন রয়েছে এই মুহূর্তে শাহবাগকে ঘিরে এবং রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা অবস্থান নিতে দেখেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একটি বড় দল কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে। গণজাগরণ মঞ্চের আধাবেলা হরতালের